আজ আমি আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটি রাশির কোন কোন প্রকৃতির হয়ে থাকে। যেমন জানতে পারবেন শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার ভাগ্য, বিদ্যা ভাগ্য, সন্তান প্রকৃতি, দাম্পত্য জীবন, চাকরি ভাগ্য, ব্যবসা, এই সমস্ত কিছু আগে থেকেই যে কোনো ব্যক্তির জীবনেই বুঝে নিতে পারবেন। আর সেই জীবনেই জেনে আপনারা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন এবং আগে থেকে জেনে নেবেন কোন কোন রাশির পক্ষে ভালো হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করা যাক। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার চ্যানেলের প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। এই আলোচনা শেষ পর্যন্ত শুনবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশের বেলটিকে প্রেস করবেন। এছাড়া ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দেবেন, যাতে আপনার মতন প্রত্যেকে এই সুবিধাগুলো ভোগ করতে পারে বা জানতে পারে। চলুন তাহলে আলোচনাটি শুরু করি। সবার প্রথমে বলবো, মেষ রাশি দৃঢ় নির্ধারিত আবেগপ্রবণ অনুগত হয়। বৃষ রাশি স্থিতিশীল, একাগ্র, শান্ত, প্রাণবন্ত হয়। মিথুন রাশি সামাজিকভাবে সক্রিয়, বন্ধুত্বপূর্ণ, প্রকাশক, নমনীয় হয়ে থাকে। কর্কট রাশি লক্ষ্যভিত্তিক, মানবিক, প্রাণোচ্ছল, দয়ালু প্রকৃতির হয়। সিংহ রাশি শাসক, নির্ভীক, কারিশমাটিক, আত্মবিশ্বাসী হয়ে থাকে। কন্যা রাশির দৃষ্টিকোণ বিশিষ্ট, বিশ্লেষাত্মক, সহায়ক, সমস্যা সমাধানকারী। তুলা রাশি ভারসাম্যপূর্ণ, স্নেহপূর্ণ, প্রেমময়, উদাসীন, অর্থবান, গুপ্ত হয়ে থাকে। বৃশ্চিক রাশি স্বজ্ঞাত, প্রভাবশালী, স্মার্ট, গাড়ি বাড়ি হয়ে থাকে। ধনুরাশি উদ্যমী, ঝুঁকি গ্রহণকারী, উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। মকর রাশি কর্মঠ, চিত্তাকর্ষক, অত্যাধুনিক, অর্থবান, মিশুকে হয়ে থাকে। কুম্ভ রাশি ক্রিয়েটিভ, অস্বাভাবিক, একটি বড় হৃদয় থাকবে। মীন রাশি রোমান্টিক, সহানুভূতিশীল, কল্পনাপ্রসূত, চঞ্চল, সহজে কারো কাছে আঘাত পাওয়া, প্রেমী, পরকীয়া হয়ে থাকে। আমার আলোচনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করে দিন। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিবেন। এই আলোচনার মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি, আপনার বা আপনার পরিবারের যে কোনো রকম সমস্যা থাকলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার বুকিং নাম্বার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কল করে বুকিং করতে পারেন। আমরা শুধু টাকা রোজগারের জন্যই বলছি না, আপনাদের জীবনের সকল সমস্যাকে দূর করার জন্যই আপনাদেরকে এই কথাগুলো শেয়ার করছি। সমস্যা যত চেপে রাখবেন ততই আপনাদের ক্ষতি। জেনে রাখবেন একটি কথা, বয়স সবসময় বাড়ে কিন্তু কমে না। তার জন্যই বলছি বন্ধুরা, সময় থাকতে সব সমস্যা দূর করুন।